সাকসেস কিন্তু অমুক কোম্পানি, অমুক কর্পোরেট হাউস, অমুক কংগ্লোমেরেট, অমুক ক্ষমতাবান ব্যক্তি, অমুক নেতা, অমুক, এখানেই লুকিয়ে আছে আমার সাকসেস। অতএব সেখানেই আমাকে দৌড়াতে হবে এবং সেখানে তাকে খুশি করার জন্য তোষামোদি শিখতে হবে, তাকে খুশি করার জন্য আমাকে নানান রকম ছলচাতুরি কৌশল শিখতে হবে এবং এভাবে করতে 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 বৃদ্ধ বয়সে একটা বৃদ্ধ শৃগালে পরিণত হওয়ার চাইতে প্রথমেই জানতে হবে যে আমার নিজের মধ্যে কি আছে, আসলে আমি কে। হয়তো সে একজন বড় আসলে সাহিত্যিক হওয়ার জন্য প্রকৃতি তাকে গিফট হিসেবে আমাদের কাছে পাঠিয়েছে, কিন্তু বাবা মা বা প্রচলিত সমাজ তাকে যেভাবেই হোক ডাক্তার বানাবেই। আমি এরকম অনেককে চিনি যে এরকম ভুল মানে ইয়ের কারণে, গাইডেন্সের কারণে আমি অনেক প্রতিভাবানকে দেখেছি যে তার সর্বোচ্চ সম্ভাবনা যেটা ছিল সেটা সে দিতে পারে নাই, যেটা সে সবচেয়ে বেশি পারত সেটা সে পারে নাই। এ কারণেই আমি মনে করি যে দক্ষতা, তারপরে জব এক্সপো এবং তরুণদের উদ্দেশ্যে যখন আমরা কর্মসংস্থানের কথা বলি বা বলবো, তারপরে তাদের জব মার্কেটের অ্যানালাইসিসের কথা বলবো, নানান রকম ভারী 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 বৈষয়িক পরামর্শগুলি যখন আমরা দিব, তখন আমি মঞ্চে তার উপস্থিত আপনাদের মতো সাকসেসফুল প্রতিষ্ঠানের কর্ণধার এবং এন্টারপ্রেনাররা যারা এখানে আছেন এবং শহীদুজ্জামানের মতো এরকম চিন্তাশীল এনজিও কর্মকর্তারা যখন এখানে থাকেন, তারপরে এজুকোর মতো আন্তর্জাতিক পর্যায়ের কর্মকর্তারাও যখন আপনারা থাকেন, আমি মনে করি যে আপনাদের এই ধরনের উদ্যোগের প্রথমেই কিন্তু একটা ফিলোসফিক্যাল মোটিভেশন দরকার। যদি এই ফিলোসফিক্যাল মোটিভেশনটা না থাকে তাহলে কিন্তু আমি মনে করি যে একটা রং ডিরেকশন কিন্তু চলে আসতে পারে। মনে করেন বহু সাকসেসফুল লোক তো আমরা দেখেছি, বাট রাইট ফিলোসফিক্যাল ডিরেকশন না থাকার কারণে তার সব সাকসেস কিন্তু সমাজের জন্য আরো বোঝা হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি সমসাময়িক কালের সাকসেসফুল 2-3 জন সরকার প্রধান রাষ্ট্রনায়কের দিকেও তাকাই, তাহলে কি দেখা যাবে? চমৎকার ম্যানেজমেন্ট, আর্মি ঠিক আছে, পুলিশ ঠিক আছে, দেশের বিত্তবানরা সব পক্ষে আছে, মিডিয়া পক্ষে আছে। ইটস এ ভেরি গুড ম্যানেজারিয়াল কোয়ালিটি, and with that managerial quality regime could extend it up to 17 years. But finally what happened? কারণটা কি? এর কারণটাই হচ্ছে যে কোনো সাকসেসের আগেই যদি তার ফিলোসফিক্যাল মোটিভেশন এবং ডিরেকশনটা রাইট টাইমে যদি সেট করে না দেয়া যায়, তাহলে কিন্তু ইভেন সাকসেস হলেও সেটা কিন্তু সমাজের জন্য বোঝা হয়ে যেতে পারে। হিটলারের ক্ষমতা কিন্তু ইতিহাসের কোনো কাজে লাগে নাই, নুরেমবার্গের বিচারের আদালতে কিন্তু তাকে সেই ক্ষমতা, দক্ষতা এবং তার সমস্ত দাপট তা কিন্তু শেষ পর্যন্ত নুরেমবার্গের আদালতেই হাজির হয়েছে, এমনকি মরণোত্তর পরিস্থিতিতে। অর্থাৎ সব ক্ষমতা, সব দক্ষতা, সব যোগ্যতাই, সব সাকসেসে কিন্তু এন্ড অফ দ্য ডেতে সাকসেস না। বিফোর টেকিং দিস টাইপ অফ ইনিশিয়েটিভস, I must remind with humble যে আপনাদের এই তরুণদেরকে আমাদের প্রথমেই কিন্তু এই ফিলোসফিক্যাল মোটিভেশনটা কিন্তু সাথে সাথে রাখতে হবে।